কি একটা ম্যাচ হলো। হ্যাঁ, মাঝরাতের একটা ম্যাচ, জেগে থাকাটা সার্থক। রাইট, এরকম ম্যাচ হলে আমি সব ম্যাচ সারা রাত জেগে দেখতে পারি। আসলে ঠিক বলেছ। এত চমৎকার একটা ম্যাচ হয়েছে। প্রথম অর্ধ যখন শেষ হয় তখনও বোঝা যাচ্ছিল না যে এই ম্যাচে এত নাটক আছে। নাটক, নাটক বলে নাটক, এরকম নাটক দেখার জন্যই তো বিশ্বকাপ হয়। এরকম নাটক হয় বলেই মানে খেলার মাঝে এত নাটকীয়তা, এত উত্তেজনা, এত টান টান ভাব, এই হলো, এই হচ্ছে, এই যা একটুর জন্য হলো না, এসব করতে করতে যখন হঠাৎ একটা গোল হয়ে যায় চমৎকার খেলা দিয়ে, আর কি চাই বলো। আর কিচ্ছু চাওয়ার নেই, জাপান জাস্ট ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, নেদারল্যান্ডস খুবই ভালো দল, ইউরোপের দল, যদিও ওদেরকে কেউ মানে টপ ফেভারিট ধরছে না, কিন্তু ওরা টপ ফেভারিটের কিছু কমও না। তাদের সাথে জাপান যেভাবে লড়াই করলো, দুবার গোলে পিছিয়ে গেল, দুবারই ফেরত এসলো, এবং শেষ গোলটা কখন হলো? 88 মিনিটে। 88 মিনিটে, মানে ম্যাচ শেষ হওয়ার আগে আগে। এবং সে কি গোল, সব দৃষ্টিনন্দন গোল, চমৎকার চমৎকার গোল। এসব গোল দেখার জন্যই তো সবাই বসে থাকে। ঠিক বলেছ। জাপানের এরকম একটা হিস্ট্রি আছে 2018 সালে। সেবার অবশ্য ওদের প্রতিপক্ষ নেদারল্যান্ড ছিল না, বেলজিয়াম ছিল। সেই বেলজিয়ামের সঙ্গে জিততে জিততে ওরা নকআউট পর্বের ম্যাচ হেরে গেছে। সে ম্যাচটার কথা আমার আজীবন মনে থাকবে, আজীবন। কত একটা বল ধরলো, সামনে থ্রো বাড়ালো, এই 2-3 টাচে মনে হয় 1.5-2 সেকেন্ডের মধ্যে গোল করে ওরা জাপানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল। যে ম্যাচটা জাপান জিতছিল সেটা হেরে গেল। আর আজ সম্পূর্ণ উল্টো, যদিও সেদিন বেলজিয়াম ছিল, আজ নেদারল্যান্ড। কিন্তু দেখো, ঘটনা ঘুরে গেছে। ঘটনা ঘুরে গেছে। প্রায় হেরে যাওয়ার মুখ থেকে জাপান ড্র করেছে। এই গ্রুপ ওপেন হয়ে গিয়েছে। এই গ্রুপে যে কোনো কিছুই হতে পারে, যে কেউ এই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, এবং জাপানের ফুটবল মন ভরিয়ে দিয়েছে। রাইট, ছোট ছোট ছেলে ফিজিক্যালি অত অত চ্যালেঞ্জ করতে পারে না, কিন্তু ফুটবলের যে গুণ, যে কারিশমা, যে দক্ষতা, ও দিয়েই এরা ম্যাচ বের করে নিতে পারবে আমার মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে। এবং এই মানের খেলা যদি জাপান খেলতে পারে, এরা টুর্নামেন্টে বেশ অনেক দূর যাচ্ছে, এটা শিওর। শিওর। আর তার সাথে আর একটা জিনিস আছে, আমাদের ভালোবাসা। জাপানের, কোরিয়ার, এদের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসা ওদের সাথে আমাদের সবসময়ই থাকবে। জাপান ভালো খেলবে, ভালো খেলুক, এটাই আমি চাই। দেখা যাক জাপান কত দূর যায়। বেস্ট অফ লাক জাপান।